হরে কৃষ্ণ। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই পবিত্র মাঘ মাসে অর্থাৎ এই মাধব মাসে আপনারা আপনাদের বাড়িতে যে তুলসী গাছ রয়েছে সেই তুলসী গাছে বেঁধে দিন একটি সামান্য জিনিস। দেখবেন আপনার গৃহে হু হু করে অর্থের আগমন হবে, নবগ্রহের কুদশা কেটে যাবে, বাস্তু কুদশা কেটে যাবে এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। আমি সম্পূর্ণ ভিডিওটি ছবির মাধ্যমে ব্যাখ্যা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে। রাধে রাধে। আমাদের সনাতন ধর্মশাস্ত্রগুলি নারদ পুরাণ, আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, শ্রীমদ্ ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, এই শাস্ত্রগুলি ব্যাখ্যা দেয় আমাদের বছরে যতগুলো মাস আছে তার মধ্যে 3টি মাস হলো খুবই গুরুত্বপূর্ণ মাস। এর মধ্যে মাঘ মাস হলো খুবই পবিত্র মাস। আর 2টি মাস হলো, একটি বৈশাখ মাস, অন্যটি হলো কার্তিক মাস বা দামোদর মাস। শাস্ত্রে এই 3টি মাসকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এই 3টি মাসকেই বলা হয় মাধব মাস। তার মানে এই নয় যে অন্য মাসের কোনো গুরুত্ব নেই। এই 3টি মাসকে ভগবান আশীর্বাদ দিয়েছেন। এই 3টি মাসে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করি অর্থাৎ মহামন্ত্র জপ করি, তা এই মাসে যদি আমরা একবার মহামন্ত্র জপ করতে পারি তাহলে 1000 বার মহামন্ত্র জপ করার সমান ফল লাভ করব। এই মাঘ মাসে সূর্য তার রাশি পরিবর্তন করছে। এই মাসে সূর্য তার মকর রাশিতে প্রবেশ করছে। সূর্য মকর রাশিতে প্রবেশের সাথে সাথে আমাদের ভাগ্যের রেখারও পরিবর্তন হচ্ছে। সূর্যের রাশি পরিবর্তনের সাথে সাথে আমরা যদি কিছু ক্রিয়াকর্ম আছি সেই ক্রিয়াকর্মগুলো যদি করতে পারি এবং সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত সেই ব্যাখ্যায় দিচ্ছে। দেখুন, পৌষ মাসের শেষেই শুরু হয় মকর সংক্রান্তি, অর্থাৎ সেই দিন থেকেই শুরু হয় মাঘ মাস, অর্থাৎ সূর্য তার রাশি পরিবর্তন করছে। এই মাসে অর্থাৎ এই মাস মাঘ মাসেই ভক্তরা ভগবানের আরাধনা করে থাকে, ভগবানকে পুষ্পাদি করে থাকেন। আমাদের সনাতন শাস্ত্র আদি ব্রহ্মবৈবর্ত পুরাণ, নারদ পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, এই সমস্ত শাস্ত্র এই মাঘ মাসে প্রাতঃ স্নানের কথা উল্লেখ করছে। প্রাতঃ স্নান মানে সকালে স্নান করতে হবে। আপনারা বলবেন এখন প্রচণ্ড ঠান্ডা, তাহলে আমরা কি করে ঠান্ডা করব, কি করে আমরা স্নান করব? কোনো অসুবিধা নেই, আপনারা অল্প একটু গরম জল করে নিন, গরম জলে স্নান করে নিন। হ্যাঁ, সকালে স্নান করলে শরীর মন শুদ্ধ থাকে এবং সমস্ত কাজে মন বসে, সেটা বিজ্ঞানীরাও বলছে, স্বাস্থ্যবিদরাও বলছে এবং আমাদের সনাতন শাস্ত্র বলছে। তার সাথে কি হয়, আমাদের সনাতন শাস্ত্র বলছে এতে মাতা লক্ষ্মী খুব সন্তুষ্ট হন এবং তার সাথে 33 কোটি দেবদেবীও অপার কৃপা করেন, যার ফলে আপনার গৃহে কখনো অভাব অনটন দারিদ্রতা তো আসবেই না। কি হবে? প্রচুর অর্থ ঐশ্বর্যে ভরে উঠবে, আপনার বাস্তুদোষ কেটে যাবে, আপনাদের জীবনে নানান কঠিন রোগ চলে যাবে, জীবনে নানান সমস্যা চলে যাবে। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। আমাদের সনাতন শাস্ত্র যা কিছু ব্যাখ্যা দেয় আমাদের শরীর স্বাস্থ্য মন সব কিছুকে নিয়েই ব্যাখ্যা দেয়। এবার কি করবেন? এই স্নানের পর আপনারা অবশ্যই সূর্যকে প্রণাম করবেন। সূর্য প্রণাম করার সময় একটা ঘটিতে, তামার ঘটি হোক বা পিতলের ঘটিতে, একটু শুদ্ধ জল নিয়ে, যদি গঙ্গা জল হয় হবে, না হলে শুদ্ধ জল নেবেন, তার মধ্যে অল্প একটু গুড় দেবেন, একটু হলুদ দেবেন। হ্যাঁ, সূর্যদেবকে প্রণাম করে সেই জলটি আপনারা তুলসী মাতাকে অর্পণ করুন। রাধা কৃষ্ণের নাম করতে করতে, মহামন্ত্র জপ করতে করতে। দেখুন, এটি করলে কি হবে, এই সূর্য প্রণাম করলে কি হয়, আমাদের শাস্ত্র বলছে, সনাতন শাস্ত্র বলছে জীবনের কঠিন কঠিন রোগ আমাদের জীবন থেকে চলে যায়। আর যাদের রবি ডাউন আছে অর্থাৎ সূর্য ডাউন আছে তাদের সূর্য ভালো হয়। সূর্য
যদি ভালো হয় তখন কি হয়, আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি, আপনার যে ব্যক্তিগত পার্সোনালিটি সেগুলো সবই বৃদ্ধি করবে। সাথে সাথে আপনাদের বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, তাদেরকে যদি আপনি সূর্য প্রণাম করান তাহলে তাদের পড়াশোনা খুব ভালো হবে। সেই জন্য আপনারা অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং তুলসী মাতাকে জল অর্পণ অবশ্যই করবেন। রাধে রাধে। এবার আমরা আমাদের যে আলোচনার মেন বিষয়বস্তু সেখানে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে এই পবিত্র মাঘ মাসে অর্থাৎ এই মাধব মাসে আপনারা তুলসী গাছে কোন জিনিসটিকে বেঁধে দেবেন, বেঁধে দিলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। আসুন সেটি এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি। রাধে রাধে। আমাদের সনাতন শাস্ত্র এটাই ব্যাখ্যা দিচ্ছে তুলসী হচ্ছে কৃষ্ণ প্রেয়সী, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রেয়সী হলেন এই তুলসী মহারানী, তুলসী মাতা। তাই ভগবান শ্রীকৃষ্ণের যারা গৃহে ভোগ লাগান, পুজো করেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভোগে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন। তুলসী পত্র না দিলে ভগবানের পূজা সিদ্ধ হয় না, ভগবান শ্রীকৃষ্ণের পূজা সিদ্ধ হয় না। ভগবান শ্রীকৃষ্ণের যে সমস্ত রূপ আছে, রাম অবতার, বিষ্ণু অবতার, নারায়ণ অবতার, সে সমস্ত অবতারের পুজোতে আপনারা অবশ্যই তুলসী পাত্র নিবেদন করবেন। কিন্তু কোনো দেবদেবীর পূজাতে আপনারা কিন্তু তুলসী পত্র নিবেদন করবেন না, করা যায় না, সেজন্য আপনারা ভুলেও করবেন না। আর এই তুলসীর মহিমা যেখানে থাকে সেই গৃহে অপার সুখ, শান্তি, সম্পদ, বৈভব সব কিছু আসে। যে গৃহে শাস্ত্রে বলছে, আমাদের আদি ব্রহ্মবৈবর্ত পুরাণে সুন্দরভাবে উল্লেখ করা আছে, যে গৃহে তুলসী গাছ ঝাঁকুমুকু হয়ে হয়, সবুজ পাতা বিস্তার করে এবং সুন্দরভাবে তাকে দেখে মনে হয় বা গাছটা খুব সুন্দর, সবুজ একটা আভা বেরিয়েছে, সেই বাড়িতে কি হয়, মাতা লক্ষ্মীর আগমন হয়। মাতা লক্ষ্মী নারায়ণের সাথে 33 কোটি দেবদেবীর আগমন হয়। সেই গৃহে সুখ শান্তি থাকে, অপার ঐশ্বর্য থাকে, রোগ থাকে না, শান্তি বজায় থাকে। তাই তুলসী মহারানী আমাদের সাইন দিয়ে দেয়, সংকেত দিয়ে দেয় যে আপনার বাড়ির বাস্তু কতটা ভালো আছে, আপনাদের জীবনে উন্নতি কতটা ভালো হচ্ছে, সেটা তুলসী মহারানী আপনাদেরকে পরিচয় দিয়ে দেবে। আর যে বাড়িতে তুলসী গাছ লাগাচ্ছেন, তুলসী গাছ শুকিয়ে যাচ্ছে, তার মানে জানতে হবে সেই বাড়িতে বাস্তুদোষ এসে গেছে। সেই বাস্তুদোষগুলোকে কাটাতে হবে ভগবানের নামের মাধ্যমে। রাধে রাধে। এই মাঘ মাসে আপনারা আপনাদের তুলসী গাছকে ন্যাঙা করে রাখবেন না। যে গাছে আপনারা পুজো দেন, আপনাদের বাড়িতে অনেক তুলসী গাছ থাকতে পারে, কিন্তু যে গাছে আপনারা পুজো দেন ফুল গঙ্গা জল দিয়ে, সেই গাছে অবশ্যই আপনারা এই যে ছবিতে দেখাচ্ছি এরকম তুলসী ড্রেস কিনতে পাওয়া যায়, সেই তুলসী পোশাক আপনারা কিনে নেন, তুলসী মাতাকে পরিয়ে রাখবেন। তুলসী মাতাকে যদি পোশাক না পরিয়ে রাখেন তাহলে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ খুব অসন্তুষ্ট হয়ে যান। আর ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হয়ে গেলে সেখানে মাতা লক্ষ্মী নারায়ণ দুজনেই অসন্তুষ্ট হয়ে যাবে, যার ফলে আপনার গৃহে অভাব অনটন আসবে, দারিদ্রতা আসবে, কঠিন রোগ আসবে, বাস্তুদশা দেখা দেবে। জীবনে আপনি প্রচুর অর্থ উপার্জন করে অর্থ রাখতে পারবেন না, বিভিন্ন খাতে সেই অর্থ বেরিয়ে যাবে। এটা আমাদের সনাতন শাস্ত্র ব্যাখ্যা দিচ্ছে। তাই আপনারা অবশ্যই তুলসী মহারানীকে এই মাঘ মাসে কেন, প্রতিদিন পুজোর সময় সব সময় যে গাছে পুজো করেন সেই গাছটিকে তুলসী ড্রেস অবশ্যই পরিয়ে রাখবেন। 2টো করে কিনে রাখুন, একটা নোংরা হয়ে গেলে পরিষ্কার করে আরেকটা পরিয়ে দেবেন। দেখবেন তুলসী মহারানীর অপার কৃপা পাবেন এবং আপনার গৃহে অর্থ, সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। রাধে রাধে। আমি আপনাদেরকে তুলসী মহারানীর যে দ্বিতীয় উপায়টি বলবো সেটি হলো, যে কোনো দিন আপনারা দশকর্মার দোকান থেকে আপনারা হলুদ হোক, লাল বা সাদা, এই 3 কালারের, আপনারা কালো, সবুজ, অন্য কালার আনবেন না, এই 3টে কালারের মধ্যে যে কোনো একটা কালারের আপনারা ধাগা বা সুতো কিনতে পাওয়া যায়, সেগুলো দশকর্মার দোকান থেকে কিনে আনুন। কিনে আনার পর সেটিকে আপনারা যখন গৃহে পূজা করেন সকালের দিকে করবেন। তুলসী গাছে কিন্তু সূর্য যতক্ষণ না উঠছে তুলসী গাছে হাত দেওয়া যায় না। আবার সূর্য অস্ত হয়ে গেলে, সূর্য ডুবে গেলে তুলসী মহারানীকে স্পর্শ করা যায় না। স্পর্শ করলে কি হয়, তাতে মহাপাপ লেগে যায়।
রাধাকৃষ্ণ অসন্তুষ্ট হন, আপনার গৃহে আকাল আসবে, অভাব অনটন আসবে, দারিদ্রতা আসবে। এটা শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে। তাই তুলসী গাছে আপনারা সন্ধ্যার পর কখনোই ভুলে হাত দেবেন না। তো এই কাজটিকে আপনারা সকালের দিকেই করে নেবেন, সূর্য থাকতে থাকতেই করে নেবেন, শুদ্ধ বস্ত্র পোশাক পরে। সেই সুতোটিকে আপনারা নিয়ে এসে আপনার ঘরে যে রাধা কৃষ্ণ রাধা মাধব আছে তার চরণে স্পর্শ করিয়ে আপনার যা যা মনোবাঞ্ছার কথা আছে সেগুলো বলুন। বলার পর আপনি যেভাবে গৃহে পুজো করেন সেগুলো কমপ্লিট করে তুলসী মহারানীর কাছে যান, হাতে তালি দিয়ে মহামন্ত্র জপ করুন। তারপরে সেই ধাগাটিকে আপনি তুলসীর যে কাণ্ড, নিচের দিকে কাণ্ড, সেখানে বেঁধে দিন। যখন বাঁধবেন তখন আপনার মনোবাসনার কথা বলবেন, বলতে বলতে বাঁধবেন। তারপরে আপনি আবার রাধাকৃষ্ণের অর্থাৎ মহামন্ত্র জপ করুন, প্রণাম করুন, তুলসী মহারানীকে পরিক্রমা করুন 4 বার, 3 বার, 2 বার আপনার সাধ্য অনুযায়ী। দেখবেন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। এটা শাস্ত্র সিদ্ধান্তের ব্যাখ্যা। শাস্ত্র সিদ্ধান্ত বলছে যে তুলসী মহারানীর কাছে যে যা মানসা বাছা রাখে, তুলসী মহারানী সেই মানসা বাছা পূর্ণ করে। তাই অবশ্যই এই ক্রিয়াটি আপনারা করে দেখুন। রাধে রাধে। আমি আপনাদেরকে যে তৃতীয় উপায়টির কথা বলবো সেটি হচ্ছে আপনারা একটি 1 টাকার কয়েন নেবেন। কোনো টাকা নিলে হবে না, 1 টাকার কয়েন নিতে হবে। একটা হলুদের টুকরো নেবেন। আর কি করবেন, একটা কড়ি নেবেন। যদি কড়ি না থাকে তাহলে সুপারি নিলেও হবে। 3টে জিনিস নিয়ে আপনারা যে কোনো দিন আপনারা রাধাকৃষ্ণের চরণে, আপনার ঘরে যে ইষ্ট দেবদেবী আছে তার চরণে স্পর্শ করিয়ে নিয়ে আপনার মনোবাঞ্ছার কথা বলে সেটি তুলসী তলায় আপনি পুঁতে দিন মনোবাঞ্ছার কথা বলে। দেখবেন এই ক্রিয়াটিতে কি হবে, এই হলুদ কি করে, মাতা লক্ষ্মীকে আহ্বান করে এবং বৃহস্পতি ভালো হয়। এবং কড়ি বা আপনার সুপারি কি করে, আপনার জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দারিদ্রতাকে কাটিয়ে বাস্তুকে খুব ভালো করে দেয়। আর এই 16 আনা 1 টাকা কি করে, আপনার যে 16 রকমের আশা পূর্ণ, মনোবাঞ্ছা সমস্ত কিছু আপনার 16 কলাকে পূর্ণ করবে। তাই আপনি এই ক্রিয়াটি করে দেখুন, আপনি খুব দ্রুত ফল পাবেন এবং আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। শাস্ত্র সিদ্ধান্ত বলছে এই সমস্ত ক্রিয়াগুলো করার সাথে সাথে আপনার মনকেও শুদ্ধায়ন করতে হবে। মনন যদি শুদ্ধায়ন না থাকে তাহলে ক্রিয়াগুলো কাজ হয় না। অর্থাৎ আপনি যদি শুদ্ধ মানুষ না হন, আপনি যদি পরহিংসা করেন, অন্যের ক্ষতি করার চেষ্টা করেন, আপনি যদি ধর্মপরায়ণ না হয় তাহলে কিন্তু হবে না। আপনাকে মননকেও শুদ্ধ করতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। অন্যের ক্ষতি করার চেষ্টা কখনোই করবেন না। নিজের ভালো করার সাথে সাথে অন্যেরও মঙ্গলের কথা ভাবতে হয়। শাস্ত্র সিদ্ধান্ত সেটাই ব্যাখ্যা দিচ্ছে। রাধে রাধে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যখনই আমরা প্রথমে ভিডিও ছাড়ব আপনার কাছে প্রথমেই চলে যাবে।